আমার আল্লাহ পাক বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক বলেন, হে হাবিব, আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি এই জমিনে আমার এই ভূখণ্ডে যদি তারা কালেমার ঘোষণা দিয়ে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু। আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর একই বিজনেস, একই ব্যবসা, লা ইলাহা, নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলবেন। কোন ইলাহ নেই, উপাস্য নেই, তিনি মাত্র একক, একচ্ছত্রের অধিকারী, তিনি সর্বসর্বা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কালেমার ঘোষণা যদি আল্লাহর কোন বান্দা ইখলাসের সাথে বিশুদ্ধ খাঁটি নিয়াত নিয়ে যদি দেয়, আল্লাহ রাসূল বললেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। প্রিয় ভাইরা, প্রিয় আব্বাজিরা, আমরা এই কালেমা নিয়ে মরতে চাই, কালেমা নিয়ে বাঁচতে চাই, যারা বলেন ঠিক কিনা? কালেমার তিনটা অর্থ হয়, কয়টা? মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, কালেমা অনুযায়ী সারা জীবন ইসলাম পালন করা। কবুল একবার কয় বিয়ের সময়, সারা জীবন বইয়ের দায়িত্ব পালন করা লাগে, যেরকম ঠিক কিনা? হুবাহুব তাই, কালেমা একবার, সারা জীবন দায়িত্ব। সুবহানাল্লাহ। বিরক্ত হন নাই তো? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, জান্নাতের এক নাম্বার দরজার নাম হবে কালেমা, আর ওই কালেমাটা স্বর্ণে অক্ষরে লিপিবদ্ধ থাকবে। যদি দুনিয়ার কোন বান্দা কালেমা অনুযায়ী যদি তার জীবনটা পরিচালিত করে, ওই জান্নাতের দরজার সামনে যাওয়ার সাথে সাথে ওই কালেমা নামক দরজা ডেকে ডেকে বলবে, আল্লাহর মুমিন বান্দা, আমার ভিতর দিয়া জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে এই কালেমা আমরা বেশি আমল করব, যেরকম ঠিক কিনা? আল্লাহ। নতুন পাড়া আঙ্গারুর পাড়ে আবুল হোসেন ভাই নামে এক লোক আছে, সুতার দোকানদার, মাদারীনগর বাজারে। ওনার স্ত্রী একদিন আঙ্গার পাড়ে কাঞ্চনসরে বড় দিঘির মধ্যে গোসল করতে নেমেছে। কিছুক্ষণ পরে কি যেন পাটা চুল দিয়ে পেঁচায় নিয়ে যাচ্ছে। মহিলা আমাকে বলল, ভাই, যখন আমি কালেমা বললাম, কে যেন আমাকে ধরে কিনারায় নিক্ষেপ করে ফেলে দিল। একটু জোরে সোরে কওয়া যাবে কি? কালেমার বরকত আর ক্ষমতা আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এটা গেল এক নাম্বার। দুই নাম্বারে আসি। আমার আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন, বান্দারা, ইসলাম কবুল করার পরে বান্দা, তোমাদের দ্বিতীয় নাম্বার কর্মসূচি, দায়িত্বটা হলো সালাত, মানে নামাজ। জোরে কোন কি? নামাজ। নামাজের মতো নামাজ যদি হয়ে যায়, সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা বলার ভিতরে বান্দার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো, যেই নামাজি বান্দার ভিতরে, নামাজের ভিতরে খুশু নাই, যেই নামাজের ভিতরে খুশু নাই, সেটা হলো নিষ্প্রাণ একটি নামাজ। যেই নামাজের ভিতরে ঐকান্তিকতা নেই, যেই নামাজের ভিতরে একগ্রতা নেই, যেই নামাজের ভিতরে এক খেয়াল আর এক ধ্যান নাই, আল্লাহর নবী বলেন, ওই নামাজ সালাম ফিরানের সাথে সাথে ফেরেশতাগণ এসে ওই নামাজটুকুন একটা পোটলা বানায়া ওই নামাজি বান্দার মুখের উপর ছুঁড়ে মেরে লানত করে আল্লাহর ফেরেশতা চলে যায়। জোরে করে নাউজুবিল্লাহ। আর যদি আল্লাহ
আল্লাহর কোন বান্দা ইখলাসের সাথে নামাজের সময় যদি খেয়াল আর মন আর ধ্যান যদি এক জায়গায় রেখে নামাজ আদায় করতে পারে, হযরত আবু যর বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন, কোন বান্দা যদি ইমামের কিরাতের মধ্যে দিলটা যদি টেনে ধরে রাখতে পারে, আল্লাহ রাসূল বলেন আরশে আজিমের মালিক ওই নামাজি বান্দার দিকে একেবারে নজর করে তাকায়া থাকে। নামাজি বান্দা যখনই নামাজের ভিতর থেকে মনটা এদিক সেদিক করে ফেলে, বিভিন্ন বাজারে সাংসারিক চিন্তার ভিতরে মনটা দিয়ে দেয়, সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার দিক থেকে নজরটা উঠায় নেন। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত আবু যর বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন যখনই বান্দা নামাজের মধ্যে মন আর ধ্যান দিয়ে নামাজ আদায় করবে, সঙ্গে সঙ্গে আকাশ এবং জমিনের যত রহমতের দরজা আছে আল্লাহ পাক স্বয়ং ওই বান্দার দিকে নগদে খুলে দেয়। সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহর নবীজি বলেছেন কালেমার পরে হলো নামাজ। নামাজ যার সঠিক হবে, নামাজ যার ঠিক হবে, সিজদার ভিতরেই বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে আলীর সাথে বিয়ে দেওয়ার পরে বললেন, ফাতেমা শোনো, তোমাকে আমি এমন একটি যুবকের হাতে তুলে দিলাম যার নাই কোনো বাড়ি, যার নাই কোনো ঘর, কোনো সম্পদ, কোনো অর্থ, কোনো ক্ষমতা। আমি এমন একটা আলেমের সাথে তোমাকে বিয়ে দিলাম, যা কিছু প্রয়োজন তোমার সংসার করতে, যা কিছু প্রয়োজন তুমি তোমার রবের কাছে সিজদায় পড়ে কেঁদে কেঁদে তা চেয়ে নিও। সুবহানাল্লাহ বলেন। নবীজি ওসিয়ত করলেন, মা বিপদে পড়লে ওযু করে নামাজ পড়ে নিও। সুবহানাল্লাহ বলেন। আর বাংলাদেশের মুসলমানেরা বিপদে আমরা পড়লে নামাজও নাই, কিছুই নাই। জোরে কোন ঠিক কিনা? বরংস নিয়ত করি আল্লাহ গরুর ঠ্যাং ভেঙে গেছে, মাজার 10 কেজি সিমনি দিয়ে। কিন্তু রাসূল বললেন মাজার নবীজির রওজার চেয়ে দামি পৃথিবীতে আর কোন রওজা আছে? দেখাতে পারবেন? মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহর নবীজি বলেন, আল্লাহর নবীজি ইন্তেকাল করেছেন, নবীজি রওজাতুল আকদাস মুনাব্বারার ভিতরে জিন্দা হয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। এই শরাবপুর আকসা মসজিদ থেকে যেই মানুষগুলো নবীজির উপরে দরুদ পড়বে, এই দরুদ একজন ফেরেশতা নবীজির রওজা পাকে নিযুক্ত আছে। ওই ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, শরাবপুর অমুকের পুত্র অমুক আপনার নামে দরুদ পড়েছে, নবীজি রওজাতুল আকদাস মুনাব্বারা থেকে ওই উম্মতের জন্য দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার উপরে 10টা রহমত নাযিল করে দেন। আর বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, মা নামাজ ঠিকমতো পড়িও। হাদিস বলছি, কোনো ইতিহাস নয়, কিসসা গল্প আমি পড়িনি। তাবারির মধ্যে আসছে, বন্ধু ভালো করে শোনেন। আল্লাহর হাবিব তিনি কয়েকদিনের অনাহারে, নবীজির পেটেও খাবার না। আরবের ভিতরে এমন একটা ঠান্ডা পাথর ছিল, সেই পাথরগুলি অনাহারী ব্যক্তিগুলো, সাহাবাই কেরামের মধ্যে যারা হতদরিদ্র ছিলেন, তারা একটা দুইটা করে পাথর পেটের সাথে বেঁধে রাখতেন। আর পেট ঠান্ডা থাকতো, রুকু করতে গিয়া যেন উপর হয়ে পড়ে না যায়। ওই জন্য সাহাবাই কেরাম ওই পাথরগুলো পেটের সাথে রাখার কারণ হলো কিছু সময়ের জন্য হলেও ক্ষুধাটা একটু নিবারণ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী, যেই নবীকে আল্লাহ পাক সারা বিশ্বের জন্য হিদায়াত, রহমত, বরকত এবং পথ প্রদর্শক, বিশ্ববাসীর জন্য এক উন্নত মানের বেস্ট মডেল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেই রহমতের নবী
মসজিদে জোহরের নামাজ আদায় করলেন। সাহাবায়ে কিরাম নবীজির সামনে এমন ভাবে বসে থাকতেন, একটি পাখি যদি আসতো সাহাবায়ে কিরামের মাথার উপরে বসে থাকতো, বুঝতো না এইগুলো মানুষ না পাথর। সুবহানাল্লাহ বলেন। এত মনোযোগ সহকারে সাহাবায়ে কিরাম নবীজির বয়ান শুনতেন। একজন সাহাবী বললেন, হুজুর একটা গোপন কথা আছে। নবীজি বললেন, কি কথা? এখানে বলা যাবে হাউজে বা আমার দরবারে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন কথাটা আমি বাইরেই বলবো, এত মানুষের মধ্যে বলা যাবে না। আল্লাহর নবীজি সাহাবীর সঙ্গী বাইরে আসলেন। নবীজি বললেন, কি বলবে? সাহাবী তখন পেটের কাপড় উঠায়া দেখায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই মুহূর্তে আমি দুটি পাথর পেটের সঙ্গে বেঁধে রেখেছি, কয়েকদিন হলো অনাহারে। আল্লাহর নবী বললেন, সাহাবীরে ধৈর্য ধরো, আল্লাহ তোমাদের খানার বন্ধ ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, সাহাবী মসজিদের আড়ালে আসো, ভালো করে শুনবেন, নামাজের বাইরে কয় ফরজ? কি নামাজের ভিতরে? নামাজের ভিতরে 7 ফরজ। না বাইরে কয় ফরজ? 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। শরীরটা আপনারা বোঝেন না, আমার কথা বোঝেন না? শরীর ঢাকা ফরজ। জোরে কোন কি ফরজ? এখানে মাসালায় আসছে, ফতুয়ার স্বামী, ফতুয়ার অঙ্গিরি, এক পুরুষের সামনে আর এক পুরুষ অনাবৃত হওয়া, বেসতর হওয়া, খালি গায়ে থাকা কবিরা গুনাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তিনি বললেন, আড়ালে আসো। মসজিদে নববীর একটু আড়ালে গিয়া নবীজি নিজের পেটের কাপড় টেনে তুলে বলল, সাহাবী দেখো, আমি নবীজির পেটে 3টা পাথর বাঁধা। আল্লাহর নবীর পাথর। ওই সাহাবী দেখার সঙ্গে সঙ্গে নবীজির চেহারার দিকে অপলক নেত্রে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আমার মতো ক্ষুধার্ত আর কেউ নেই, রহমতের নবী গো, আমার চেয়ে আপনি বেশি ক্ষুধার্ত। সাহাবী তখন নবীজির চেহারার দিকে তাকালেন। হাদিসে আসছে, সাথে সাথে ওই সাহাবীর ক্ষুধা নিবারণ হয়ে গেল। হযরত আবু বকর বলেন, ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে তো খাবার নেই, ক্ষুধা যখন বেশি পেয়ে যায় তখন দৌড়ে এসে মসজিদে আপনার চেহারার দিকে অনেকবার তাকায়। আপনার সুন্দর চেহারার দিকে তাকানোর সাথে সাথে আল্লাহর নবী গো, আরো 3 দিনের ক্ষুধার কথা আমরা ভুলে যাই। এমন রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির পেটে খাবার নাই, অনাহারে আছেন। মনে মনে চিন্তা করলেন, দেখি আমার মেয়ের বাড়িতে যাই, মেয়ে কি অবস্থায় আছে। এবার প্রশ্ন হতে পারে, নবী কি গায়েব জানেন না? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা হাশরের মধ্যে বললেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের খবর কে জানেন? আরো জোরে কর। মুসলমানের আমার, কোরআন আর হাদিস ছাড়া কোন তন্ত্র মন্ত্র বিশ্বাস করা যাবে কি? আল্লাহ পাক বলেছেন, গায়েবের খবর আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন নবী রাসূলও জানেন না। কোন জিবরাইল ফেরেশতা সহ যত ফেরেশতা আছে ফেরেশতারাও জানেন না, কোন সাহাবীরাও জানতেন না, কোন পীররাও জানতো না, ওলিয়ারা জানতো না। এদেশের হোম প্রেসিডেন্টও জানে না, মুফতি সাহেবও জানে না, আমরাও জানি না। গায়েবের খবর কে জানেন? আগামীকাল কার মৃত্যু হবে আমরা কি বলতে পারবো? তাহলে এই খবর কার কাছে? তাহলে বিশ্বাস করতে হবে গায়েবের খবর আল্লাহর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 পা 2 পা করে
নবীজি তার মেয়ের বাড়ির দরজায় সালাম দিলেন। একবার, দুইবার, তিনবার সালাম দেওয়ার পরে ভিতর থেকে ফাতেমার সালামের উত্তর যখন না আসলো, আল্লাহর নবী বুঝতে পারলেন আমার মেয়ে হয়তো বা নামাজে রয়েছে, অথবা ক্লান্তি হয়ে বিছানায় পড়ে আছে, না খায় অনাহার। নবীজি চলে আসতেছেন। পথের মধ্যে হযরত আলীর সঙ্গে দেখা, আলীও আসতেছে। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর নবী, মীর বাসায় গেলেন, একটু দেরি করলেন না? আল্লাহর নবী বলেন, আলী তুমি যাও, খবর নাও। আমি মসজিদে চলে গেলাম। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোহরের সালাত আদায় করার পর তিনি নফল নামাজে দাঁড়িয়েছিলেন। এমন সময় নবী গিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন। নবীজি এমন সময় গিয়েছিলেন যে সময় মা নামাজে দাঁড়িয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা সিজদায় পড়ে কান্না করে বলতেছেন, আল্লাহ, মাবুদ রে, মদিনার বনু কাইনুকা, বনি নাজির, বনি কুরাইজা গোত্রের বড় বড় ইহুদিরা কোটিপতি, খাবারের কোনো অভাব নাই। আর তোমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ানাহারে, তোমার বান্দি ফাতেমা ওয়ানাহারে। মাবুদ রে, আমার দুটি কলিজার টুকরা সন্তান আছে, একজন ইমাম হাসান আর একজন ইমাম হোসাইন। এই দুইজনের পেটে খাবার নাই, খেলাধুলা করি এসি তো আমার কাছে খাবার সাবের মালিক। একটু খুরমা, খেজুর আর মশকের তলায় পানি ছিল, এইগুলো দিয়া কয়েকদিন ভুলায় রাখলাম। মাবুদ, আমি ফাতেমার সিজদা উঠাবো না যতক্ষণ পর্যন্ত তুমি খানার বন্ধ ব্যবস্থা না করে দিবা। সিজদার ভিতরে কোনো বান্দা বান্দি যদি কান্না করতে পারে, আল্লাহ পাক আর এক সেকেন্ড দেরি করেন না। وعن أبي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء رواه البخاري سبحان الله বলবেন। সহিহ বুখারী রিওয়ায়াতে হযরত আবু মুসা থেকে রিওয়ায়াত করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, যদি তোমরা সিজদার ভিতরে কান্না করতে পারো, লম্বা সিজদা যদি করো, ওই লম্বা সিজদার ভিতরে আল্লাহর কাছে দোয়াটা করে নিও। সুবহানাল্লাহ বলুন। আর আমাদের সিজদা 1 মিনিটে 2 রাকাত নামাজই শেষ হয়ে যায়, ধরে কোন ঠিক কিনা? ওই জন্য নামাজ পড়ে পড়ে কপাল ক্ষয় করিলাম, কিন্তু কিছুই পাইলাম না। রাগ করতেছেন নাকি? মা লম্বা সিজদা করেছেন, হযরত আলী এসে দরজায় সালাম দিচ্ছে, কিন্তু কোন বান্দা বান্দি যদি সিজদার মতো সিজদা করে, কোরআনে হাকিম আল্লাহ পাক বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, আল্লাহ বলেন বান্দা যখনই সিজদা করবে তখনই তুমি আমার অতি নিকটবর্তী হয়ে যাবে। বান্দা যখন সিজদা করে, বান্দার সিজদার কপালের নিচে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি পা বিছায় দেয়। বান্দা আর আল্লাহর ভিতরে কোনো হিজাব থাকে না। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা চোখের পানি দিয়ে যাই নামাজ ভিজিয়ে দিলেন। আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি আছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন মাজলুম, কোন মুসাফির, কোন মা বাবা যদি হাত তুলে দোয়া করে, আল্লাহর নবী বলেন নিঃসন্দেহে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। সালাসু দাওয়াতিন মুস্তাতাবা লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন নিঃসন্দেহে 3 ব্যক্তির দোয়া আসমানে টাস টাস করে কবুল হয়ে যায়। 1 নাম্বার হলো মাজলুমের দোয়া। যদি হিন্দু হয় আর আপনি যদি জুলুম করেন, কাফের হলেও তার দোয়া কবুল হয়ে যাবে।
2 নাম্বার মুসাফিরের দোয়া, 3 নাম্বার কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে টাস করে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আল্লাহর নবীর মেয়ে ফাতিমা কান্না করতেছেন, আর এই কান্নার পানি আরশে আজিমে গিয়া ধাক্কা লেগে গেছে। আরশের মালিক, তিনার একটা মহাসাগর আছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, হিমালয় পর্বতের উচ্চতা হলো 29,000 ফিট, আর প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো 36,000 ফিট। হিমালয় পর্বত যদি পাঞ্জা করে ধরিয়া প্রশান্ত মহাসাগরের মধ্যে ফেলে দেন, 7,000 ফিট পানির নিচে ডুবে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুরপুরের মুসলমান, আল্লাহ পাকের এমন একটা রহমতের মহাসাগর আছে, যেই সাগরের ভিতরে বান্দার এক ফোঁটা চোখের পানি পড়ে গেলে ওই সাগর উত্তল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের সাগরের মধ্যে একটা ঢেউ শুরু হয়ে যায়, তখন আল্লাহ পাক বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারে না। সন্তান যখন মার কাছে এসে কান্না করে, বাইনা ধরে, ওই মা আর বাপই ধৈর্য ধরতে পারে না। তাহলে যেই রব সৃষ্টি করলেন সেই রব বুঝি কেমনে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক একজন ফেরেশতাকে বললেন, এই ফেরেশতা, বনু নাজির গোত্রের সুন্দর একটি মহিলার সুরত ধরে জান্নাত থেকে 1 প্লেট ভুনা ভুনা গোশত আর সুন্দর পাতলা রুটি নিয়ে ফাতেমার দরজায় দাঁড়ায় যা। একটু জোরে বলা যাবে কি? যা যা বন্ধুর মেয়ের দরজায় দাঁড়া, সিজদা যদি আরো লম্বা করে, আমি আল্লাহ পাক বন্ধুর মেয়ের চোখের পানি আর সহ্য করতে পারবো না। রহমতের নবী, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে সবচাইতে বেশি আদর করে আমাদের নবীকে আল্লাহ পাঠাইছিলেন। সুবহানাল্লাহ। নবী কানলে আলোজা খুলতেছেন না। নামাজ সমাপ্ত হওয়ার সাথে সাথে মা ফাতেমার ধ্যান নামাজ থেকে যখন চলে গেল, স্বাভাবিক অবস্থায় যখন সে ফিরে আসলেন, দরজা খুলে দিলেন। লক্ষ্য করে দেখে প্রাণের স্বামী হযরতে আলী, অপরিচিতা একটা নারী, তার হাতের ভিতরে একটা প্লেটে খাবার রয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। সালাম দিয়ে বললেন, ও নবীজির মেয়ে ফাতিমা, আমি কিছু হাদিয়া এনেছি, দয়া করে গ্রহণ করুন। মা ফাতেমা, হাদিয়া নেওয়া সুন্নত দেওয়া। আত্মীয় বাড়ি যাবেন রুগী দেখতে, অনন্ত পক্ষে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে যাবেন, একটা আপেল কিনে নিয়ে যাবেন। কারণ মেহমান যখন মেজবানের বাড়িতে যায়, আল্লাহ রসুল বলেন, তখন ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। বন্ধুরে আমার, শুধু মেহমান যায় না, মেহমানের সঙ্গে অসংখ্য আল্লাহর রহমতের ফেরেশতাও যায়। মেজবান হলো বাড়িওয়ালা। মেজবান যখন একটা অনন্ত পক্ষে মুরগি জবাই করে, তখন ওই বাড়িওয়ালার ছোট ছোট ছেলে মেয়েগুলো খুশি হয়ে যায়, এবং ওই বাড়ির কুকুর, ওই বাড়ির বিড়াল এবং কুকুররাও হাড্ডি খায়, খুশি হয়ে যায়। মেজবানও খুশি হয়, মেহমানও খুশি হয়। আল্লাহ কয়, যেহেতু তোরা খুশি, আমি আল্লাহ পাক নিজেও খুশি। মান রাদিয়া আনহু ওয়ালিদুহু ফাআনা আনহু রাদিন। বান্দা, যেহেতু তোমরা খুশি, আমি আল্লাহ পাক স্বয়ং তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম। আমরা তো অনেকে রাগ করি, যেরকম ঠিক কিনা? এই টাইমে কুটুম আসছে আর আসার টাইম পায় না। অনেক সময় রাগেই কিন্তু বলি, পয়সা নাই হাতে, কিচ্ছু নাই, বলি না, কিন্তু আল্লাহ পাকের রহমত আসে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, মা ফাতেমা খাবারের প্লেটটা গ্রহণ করার সাথে সাথে মহিলাটা কিছু দূর যাওয়ার পর অদৃশ্য। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী বললেন, ফাতেমা, আমার নাকে এমন একটি সুঘ্রাণ আসলো যা আমি কোনোদিন এই নাক দিয়ে শ্রবণ করি নাই, ঘ্রাণটা স্বাদটা নিই নাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার,
এমনি সময় দুই ভাই ইমাম হাসান এবং হুসাইন দৌড়ে এসে বাসার দরজায় সালাম দিয়ে বললেন, আব্বা, মা, এটা তো নবীর মেয়ে ফাতেমা হয়া কয়েকদিন হলো খেজুর আর পানি ছাড়াই কিছু দেয় না। মা, নবীর মেয়ে তো মিথ্যা কথা বলে না, আমাদেরকে কিছু পেটে যেন থাকে এমন কিছু খাবার দাও। নবীজির মেয়ে মুস্কি হাসি দিয়ে বললেন, ও কলিজার টুকরা সন্তানেরা, গোসল দাও। দুই ভাই গিয়া মসজিদ নববীতে তোমার নানা বসে আছে, তোমার নানাকে সালাম জানাও আর বলো তোমার মেয়ে ফাতেমা তোমাকে দাওয়াত করেছে। দুই ভাই গোসল করে হযরতে আলী সাথে করে মসজিদে গেলেন। সুবহানাল্লাহ বলেন। দুই ভাই নানাজিকে গিয়ে সালাম দিলেন। নবীজি নাতি পায়া খুশি। সুবহানাল্লাহ। পাশে বসতে দিলেন। মসজিদের জরুরি কথাবার্তা শেষ করে হযরত ওমর বললেন, হুজুর, দুই নাতিরে পায়া খুশি মেয়ের বাসায়। হাসান বলে, না না, আম্মা আপনাকে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, মুস্কি হাসিতে বললেন, ওমর, অপেক্ষা করো, দাওয়াত খেয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। দুই নাতিরে দুই কোলে নিয়ে হযরতে আলী সহ মা ফাতেমার বাসায় চলে গেলেন। রহমতের নবীর কন্যা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মেঝের মধ্যে খেজুরের ছেঁড়া পাটি বিছায়া নবীজির জন্য আগমন করতেছে। কি নবী? দামি নবী। সুবহানাল্লাহ। নবী কা কদর জানে সাহাবী, মিসলি কা কদর জানে বাঙালি। সুবহানাল্লাহ। আশরাফপুরের মুসলমানেরা, রহমতের নবীজি মা ফাতেমার ঘরের ভিতরে ঢোকার আগে আবার মেয়ের বাসায় সালাম দিলেন। তাহলে এখান থেকে এই মাহফিল থেকে একটা আমল শিক্ষা করে নিই, সেটা হলো নিজের বাসায় হোক আর মেয়ের বাসায় হোক, কারুর বাসায় হোক, যার বাসায় হোক না কেন, ঢোকার পূর্বে প্রথমে সালাম দিয়া অনুমতি নিতে হবে। জোরে কোন ঠিক কিনা? চিন্তা করা যায়, আম্মুজানদের জায়গা হচ্ছে না। লিল্লাহে তাকবীর। আম্মুজান, লা ইয়ারহামুল্লাহু মান লাম ইয়ারহামুন নাস। যদি কোনো বান্দা বান্দার প্রতি একটু দয়া করে, আল্লাহ তার প্রতি ডবল দয়া করেন। সুবহানাল্লাহ বলেন। আমি আম্মুজানদেরকে বলতেছি, একটু এগিয়ে বসেন, স্যাটেলাইটের সামনে এগিয়ে বসেন, আর এক বোন এবং মাদেরকে একটু বসার সুযোগ করে দেন। সবাই বলেন আমিন। একটু খেয়াল করেন, আজকের কমিটি ধন্য। আম্মুজানেরা ঠিক মতো মাহফিল শুনতে পারে না, ধরে কোন ঠিক কিনা? তারা আজকে সবাই এসেছে স্যাটেলাইটে। সবাই যারা কমিটি বৃন্দ আছে তাদের জন্য দোয়া করবে, ধরে কোন ঠিক কিনা? মারা তো আর বিভিন্ন জায়গায় যেতে পারে না, পারে কি? পারে না। খেয়াল করে দিবে দিবে, আলহামদুলিল্লাহ। আমার আম্মুজানেরা আরো দিবে আমার কাছে, ধরে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু খেয়াল করে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকে একটা ঘেরান পাইলেন, যে ঘেরানটা জান্নাতের ঘেরান। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে সরে বলেন না কেন? নবীজি চিন্তা করছেন, দুনিয়ার কোন বাবুর্চির রান্না এত সুস্বাদ আর এত সুঘ্রাণ হতে পারে? আল্লাহর নবী বললেন, মা, তোমার কাছে যে খাবার আছে ওই খাবারটুকু আমার সামনে হাজির করো। রহমতের নবীজির সামনে মা ফাতেমা খাবারের প্লেট এনে দিলেন। আল্লাহর নবী খাবারের প্লেটের দিকে দীর্ঘক্ষণ পর্যন্ত অপলক নেত্রে তাকিয়ে দেখলেন আর মুস্কি একটা হাসি দিলেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাবারের প্রতি আপনি তাকায় হাসলেন কেন? আল্লাহর নবী বলেন, আলী, তোমার ঘরে এমন একটি খাবার এসেছে, এমন খাবার এসেছে যেই খাবার দুনিয়ার কোন সাধারণ বাবুর্চির রান্না করা খাবার নয়। একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা, খাবার ঢেকে রাখো। আমার জীবনে একটা মাহফিল করতে গিয়েছিলাম সৈয়দপুর জেলা, শুকটি মাছের, সেখানে হলো বিখ্যাত মোকাম। তো বক্তার জন্য রাগ করতেছেন না কেউ?
যা দেখি যে মূলা দিয়া বেগুন দিয়া শুকটি মাছ কেটে রেখেছে। মিথ্যা বলতেছি না, কিন্তু সত্য কথা বলতেছি। আর ব্রয়লার মুরগি রান্না করছে হলো বড় বড় যায় আলু দিয়ে। চিন্তা করলাম আমাদের সিরাজগঞ্জে কত মেহমানদের করে, কত সুন্দর গরু গোশত মুরগি রান্না হুজুরের খাওয়ায়। তো যাই হোক, ওইটা হলে পরে পাইছিলাম আর কি। রুমের মধ্যে বসছি, 1 মিনিটে এক বুড়ো মানুষ, তো আমার বাপের বয়সের বয়স, এক প্লেটে একটু খিচুড়ি আর 1 গ্লাস পানি এনে বলতেছে হুজুর বরকত দিয়ে দিয়ে। আমি চিন্তা করলাম পরিবেশও তেমন ভালো না, বসাইলো দেওয়াল ঘরে। আচ্ছা আলহামদুলিল্লাহ, এই খিচুড়ি মনে আজকে আমার বক্তা হিসেবে আজকে এইটুকুনি মনে আমার রিজেক আছে। চিন্তা করলাম কি আর করা যাবে, এক একটা এলাকার এক একটা নিয়ম। তো বিসমিল্লাহ কই পানি দিয়ে হাত ধুইয়া খিচুড়িটুকুন খাইয়া আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে চুপচাপ করে একটু কায়তে আসে। একটু পরে এখন চাচা কয় দেন ওই খিচুড়ির পানিটা ফেরত দিয়ে দেন। আমি বললাম চাচা আমি না খায় হেলা দিছি। কই সবগুলো সে হুজুর কয় এইভাবে ইচ্ছা মৌলবী কোত্থেকে আনছুন তো বা। চাচা আবার বাইরে যা তাবারক যারা রান্না করতেছে ওদের বলছে দেখ কি মৌলবী কোথা থেকে নিয়ে আসছিস, বরকতের মাথা খায় হেলা দিছে। আমি তো জানি না যে এই খিচুড়ির মধ্যে সূরা ফাতিহা ইখলাস পড়ে আর ওই পানির মধ্যে ফু দিয়ে দেবো, আর ওইটা নিয়ে ওরা ওই সসমিনের মধ্যে ঢেলে মিক্সার করে রান্না করে যেন বরকতটা বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। তো যখন এটা নিয়ে চিল্লা পাল্লা শুরু করছে, ভালো মানুষও 2-4টা থাকে না, তখন এক মাস্টার সাহেব বলছে এই কি হয়েছে? কয় হুজুর যে আজকে বরকতের মাথা খায় বসে আছে। কইছি সর্বনাশ, এই কথা যদি অন্য শ্রোতারা জানে তাহলে হুজুরের ওয়াজি আজকে ভালো হবে না। তো আমি চাচা কই চাচা মাপ চাই, এই কথা আর কইেন না, যা ভুল করছি তা করছি। ওই জন্য নিয়ত করছি আল্লাহ যতদিন বাইসে আছে বাইসে রাখছেন, ওয়াজের আগে আর জীবনে আমি খাবো না। কোন খাওয়া আগে দিয়া কব যে হুজুর বরকতের মাথা খাইছেন, ওই দিন থেকে তওবা করছি, ওইটা আজও আমল করতেছি আলহামদুলিল্লাহ বলেন। এ কোনো খাই নাই, রাগ করলেন নাকি? আল্লাহ রসুল বললেন মা খাবারটা ঢেকে দাও। বেশি আকিকা বিয়ের সাথে যে খানা রান্না করেন না, ওইটা কিছুতে ঢেকে দিবেন, দিয়া বিসমিল্লাহ পড়ে 11 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক আর 3 বার নাস আর 41 বার ইয়া রহিমু পড়ে যদি কোনো বড় ধরনের অনুষ্ঠানের খাবারের মধ্যে বিসমিল্লাহ বলে ফু দিয়ে দেন আর ঢেকে রেখে এক পাশ থেকে খাবারটা পরিবেশন করেন, তাহলে সেই খাবারের মধ্যে অজস্র বরকত আল্লাহ পাক দিয়ে। এটা নবীজি নিজে করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন মা এই খাবারটুকু ঢেকে রাখো, যদি অল্প খানা কিন্তু ঢেকে বিসমিল্লাহ বলে ডান পাশ থেকে একটু গোশত আর রুটি ছিঁড়ে ছিঁড়ে আমাদের প্লেটে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 জনের প্লেটের মধ্যে বিসমিল্লাহ বলে একটু করে গোশত এবং রুটি ছিঁড়ে ছিঁড়ে দিলেন। আর আল্লাহ রসুল হাসান হুসাইন এবং জামাই আলী সহ পেট ভরে খাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। খাওয়া শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন মা এবার তোমার জন্য খাবার কি প্লেটে রয়েছে? মা বললেন আব্বা গো যেমন খাবার তেমনি প্লেটে রয়ে গেছে। আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ মা এবার তুমি পেট ভরে খেয়ে নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাইলেন। নবীজি বললেন মারে খাবার কি আসেনি? বলল আব্বা খাবার যেমন তেমনই রয়ে গেছে, কোনো কিছুই তো অভাব হয় নাই, ঘাটতিও হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন আলী মসজিদে আসহাবে সুফফার ভিতরে 382 জন সাহাবী অনাহারে আছে, যারা বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়া ঈমান নিয়া মদিনাতে হিজরত করে চলে এসেছে। ওই সাহাবীরা কোরআন শিখতেছে, আমি নবীজির কাছ থেকে হাদিস মুখস্থ করতেছি। আমার শিয়া সাহাবী সুফফান ওই সাহাবীরা কয়েকদিনের অনাহারে, এতগুলো মানুষের খাবার তো আমি দিতে পারি না। আলী রে
এই প্লেটটা নিয়ে মসজিদের মধ্যে গিয়া সাহাবীদের প্লেটে প্লেটে খাবার দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানার প্লেটটা নিয়ে মসজিদে গিয়া সালাম দিয়া বললেন, ওগো নবী, সাহাবীরা রে, লাইন সোজা করে বসে যাও, আমি তোমাদের প্লেটে খাবার দিয়ে দেব। সুবহানাল্লাহ। হযরত আলী অল্প অল্প করে সবার প্লেটে যখন খাবার পরিবেশন করলেন, নবীজি অনুমতি দিলেন। এবার হযরত আলী বললেন, এবার একসাথে খাও। সুবহানাল্লাহ। সাহাবীরা 382 জন সাহাবী বন্ধু হাদিস একসাথে সবাই খাইল এবং বলল, আলী, এমন সুস্বাদের খানা আমাদের জীবনে কোনোদিনও খাইনি। আলী এর ঘ্রাণ শুনে আমাদের পেটটা ভরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, আলী, খাবার কি আছে? কয়, হুজুর, যেমন খাবার তেমনই রয়ে গেছে। আল্লাহর নবী বলেন, রে আলী, এই মদিনার অলিতে গলিতে অসংখ্য বিধবা ইতিম মিসকিন অনাহারে আছে, খুঁজে খুঁজে তালাশ করে করে এই খাবারের প্লেট থেকে খাবার দিয়ে দাও। হযরত আলী বলেন, আমি 2টার থেকে আসরের হযরতে বিলালের আজান প্রথম ফুৎকার যখন দেয়, প্রথম যখন আল্লাহু আকবারের প্রতিধ্বনি দেয়, এই পর্যন্ত আমি এই রুটি আর গোশত দিতেছিলাম। হযরতে বিলাল যখন আজান দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে খানা বন্ধ করে দিয়া প্লেটটা মসজিদে নববীতে নে আল্লাহর নবীর সামনে হাজির করে বললাম, আল্লাহ রাসূল প্লেট নেন। আল্লাহর নবী বলেন, আলী রে, খাবার আছে। হযরত রাসূল কারীম এবার ঢাকনা সরাইয়া কাপড়টা সরাইয়া দেখেন, যেমন খানা তেমনি প্লেটে রয়ে গেছে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আমার আল্লাহ পাক ওহী নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা আলমে সারা দুনিয়ার মানুষ যদি ফাতেমার প্লেট থেকে খাবার খায়, কিয়ামত পর্যন্ত এই প্লেটের খাবার শেষ হবে না। লিল্লাহি তাকবীর। এটা হলো জান্নাতি খাওয়া। জোরে কোন কি? জান্নাতি খানা কোনোদিন শেষ হবে না, নিষিদ্ধ হবে না। সুবহানাল্লাহ। এটা কিসের বরকত? নামাজের বরকত। জোরে কোন কিসের বরকত? রাগ করতেছেন না? এটা হলো নামাজের বরকত। তাহলে আমরা 2 নাম্বার গুণ শুনলাম, মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জান্নাতের গেটে যখন আপনারা যাবেন, তখন বলবে, ও আল্লাহর বান্দারা, এই জান্নাতের চাবি তোমাদের কাছে আছে। এবার উম্মত বলবে, আল্লাহ, চাবি তো নাই। আল্লাহর ফেরেশতারা বলবে, চাবি হলো তোমাদের নামাজ।